আচ্ছা, আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। সো ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা দুইভাবে করতে পারি। আমরা এর আগে যেরকম আমাদের কামিং সুন পেজটাকে একটা টেমপ্লেট ইউজ করে সেটাকে কাস্টমাইজ করেছিলাম। আরেকভাবে করতে পারি, সেটা আপনার স্ক্র্যাচ থেকে আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারি, মানে একেবারে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো জিনিসটা আমি নিজে করব। তো সেটার জন্য আপনি ক্রিয়েট নিউ সাইটে যাবেন, যাওয়ার পরে আমরা আচ্ছা, আমরা ওই সেট এডিটরে ক্লিক করলাম। এই জিনিসগুলো তো অলরেডি আপনারা জানেন কিভাবে সাইট, মানে আমাদের টেমপ্লেট নিতে হয় বা কিভাবে আমাদের সাইট ডিজাইনের অপশন আনতে হয়। পিকের টেমপ্লেটে যাব, যাওয়ার পরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট নামে একটা অপশন আছে। আমরা এতদিন এখান থেকে বিভিন্ন টেমপ্লেট নিতে পারি, আর আজকে আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে যাব। ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে একটা আছে ডিজাইন ফ্রম স্ক্র্যাচ, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আর একটা বিভিন্ন লেআউট দেওয়া আছে। হ্যাঁ, এই লেআউটের মধ্যে যদি আমাদের কোনো ডিজাইন পড়ে তাহলে ওকে, আর না হলে আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটাকে এডিট করব। আচ্ছা, এই আমাদের পেজ। এটা একেবারে ব্ল্যাঙ্ক একটা পেজ। এখানে এখন আমরা আমাদের মতো করে এলিমেন্টস অ্যাড করে করে আমাদের সাইটটাকে আমরা ডিজাইন করব। আজকে আমরা একটা সাইট কপি করব বা একটা ল্যান্ডিং পেজ কপি করব। এটা ওয়ার্ডপ্রেসের একটা থিম, অ্যাস্ট্রা থিমের একটা ডেমোকে আমরা কপি করব। এবং আমি আজকে যেভাবে করে দেখাই দিব, পরবর্তীতে আপনারা ট্রাই করবেন আরো অন্যান্য থিম বা এই থিমেরই আদার যেই টেমপ্লেট গুলো আছে, ডেমো গুলো আছে, সেগুলো আপনারা কপি করার ট্রাই করবেন। যত বেশি আপনি সাইট কপি করবেন তত বেশি আপনাদের ডিজাইন আইডিয়া এবং বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটা একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। যখন আপনি ভিন্ন কোনো সিএমএস এর তৈরি করা কোনো সাইটকে কপি করবেন, তখন সেটা আপনি যে 100% সেম টু সেম করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। কারণ কি, আপনার একটা ওয়ার্ডপ্রেসে করা, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ফিচার্স ফাংশনালিটি ইউজ করছে, সেটা উইক্সে সেম জিনিসটা নাই থাকতে পারে। তাই কখনো যদি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যদি দেখেন যে আপনাদের কোনো একটা ক্লায়েন্ট যে ডেমো সাইট বা সে যে লিঙ্কটা আপনাদেরকে দিছে, সে যে ধরনের সাইট চাচ্ছে ওইটা উইক্সে করা না, অন্য কোনো একটা প্ল্যাটফর্মে করা, তখন আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ঠিক এভাবে করে বলবেন যে যেহেতু এটা উইক্সের না, ডিজাইন আপনারা দেখা যতটুকু মনে হয় যে 70 to 80 বা 80 to 90% সেম টু সেম রাখার ট্রাই করবেন। ফিচার্স ফাংশনালিটি ওটা কাজ করার সময় বোঝা যাবে যে এই সেম ফিচারটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা পসিবল না। এভাবে করে বলে এরপরে কাজ নিবেন। প্রথমে যদি আমরা এই ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করি এবং এটা একটু একটা জাস্ট একটু আইডিয়া নিব যে আচ্ছা এখানে কতগুলো সেকশন আছে আর প্রতিটা সেকশন কি কি এলিমেন্টস আছে, দেন আমরা সেটা উইক্স দিয়ে করার ট্রাই করব। প্রথমেই যে আমরা সেকশনটা দেখতেছি, ফার্স্ট সেকশনটার মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তারপরে এখানে টেক্সট, এখানে একটা লাইন আছে বা ডিভাইডার বলতে পারি এটাকে আমরা, তারপর টেক্সট আছে একটা, মানে হেডিং টেক্সট আছে, এরপর এখানে একটা বাটন আছে। নিচে গেলে এখানে কিছু টেক্সট, তারপরে এটা অনেকটা টেস্টিমোনিয়ালের মতো করে ইউজ করছে। এর পরের সেকশনটাতে এটা একটা ট্যুর রিলেটেড ওয়েবসাইট যতটুকু আমরা বুঝতেছি। তাদের আপকামিং যে ইভেন্ট আছে, ইভেন্টের দুটো ছবি দিছে, টাইটেল, ডেসক্রিপশন বা আমরা সাবটাইটেল বলতে পারি। পাশাপাশি এই দুইটার জন্য তো আলাদা সিঙ্গেল পেজ থাকবে ইভেন্ট পোস্ট, সেই পেজে নিয়ে যাওয়ার জন্য দুইটা বাটন দিছে। এরপরে যে সেকশনটা, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের স্টিকি করে বা ফ্রিজ করে রাখছে, এবং এইখানটাতে টেক্সট গুলো বসাইছে। এরপরে সেকশনটাতে তাদের কিছু ধরেন ট্যুরের ছবিগুলো এখানে বসাইছে, আর এখানে আপকামিং ট্যুর এবং ডেস্টিনেশন সম্পর্কে ছোট্ট ধারণা দিছে। আর সবার শেষে ফুটার,
মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা বা পাঁচটা সেকশনের মধ্যে আমাদের এই পেজটা কমপ্লিট। এরপর আরো পেজ আছে, হোমের পরে অ্যাবাউট আছে, সার্ভিস আছে, এরকম অনেকগুলো পেজ আছে। আমরা আজকে প্রথম পেজটাকে করব। প্রথমে যদি আমরা এই সাইটটাকে যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। প্রথমে এই যে হচ্ছে আমাদের সেকশন। এখন এই সেকশনটা কতটুকু হবে এটা বোঝার জন্য আমরা হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমাদের এই যে পেজ রুলার আছে, কোথায় পেজ রুলারের এক্সটেনশন আছে, আমরা এখান থেকে ধরে, টপ থেকে ধরে এই বটন পর্যন্ত এই এইচ যে অপশনটা দেখতেছেন, এই যে এটা দিয়ে হচ্ছে হাইট 749 পিক্সেল আছে। ওকে ফাইন, তাহলে আমরাও হচ্ছে 750 পিক্সেল নিব। এখান থেকে ধরে দেখেন এটা অলরেডি, দেখেন 614। এই যে নিচের দিকে বাম কর্নারে দেখবেন, এই যে এই কানাডা, এই জায়গাটার মধ্যে হচ্ছে হাইট ওয়েট উঠতেছে, এই যে 742 এরকম, ঠিক আছে। সো আপনি আপনার মতন 748 50 এরকম রাখবেন। রাখার পরে প্রথমে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে দিয়ে দিতে পারি চাইলে। সো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আপনারা কি এক্সটেনশন গুলো ইউজ করতে পারেন? আপনাদের কি কোনো ক্লাসে এক্সটেনশন দেখানো হয়েছিল? জি ভাইয়া, হ্যাঁ, দেখানো হয়েছে। ভাইয়া। ওই যে আলমগীর ভাই দেখাইছিল না এগুলা? জি ভাই। তাহলে তো হচ্ছে জি ভাই। ওই, আচ্ছা এই যে এইটার এই ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখানে সিএসএস পেপার নামে একটা এক্সটেনশন আছে। এখানে যদি যাই, এখানে আসলে এই অ্যাসেটসে আসলে এখানে সব ধরনের ইমেজ পাবো। সো এই ইমেজটা হচ্ছে এই যে এটা, এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে ইমেজটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এটার এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাবো, এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে আসলাম। আসার পরে এখানটাতে আমরা ইমেজে ক্লিক করব। এখান থেকে সরাসরি এটাকে আপলোড করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা যে অ্যাড করলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা কি একটু দেখেন অনেকটা লাইট, আর এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক, ঠিক না? তো এইটার ব্যাকগ্রাউন্ডে ওভারলে দিছে, হ্যাঁ। সো এই ওভারলেটা দিতে হলে আপনাকে এই সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর কালার বিহাইন্ড ইমেজে এটা হোয়াইট কালার দেওয়া আছে, এটাকে আপনারা প্রথমে ব্ল্যাক কালার করে দিবেন। দেওয়ার পরে ইমেজ অপাসিটিটাকে আস্তে আস্তে কমাবেন, একটা ব্ল্যাক একটা হচ্ছে ভাব নিয়ে আসার জন্য, ভাইব নিয়ে আসার জন্য, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে, জাস্ট জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন তো। আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে কালার বিহাইন্ড ইমেজে একটা ব্ল্যাক কালার দিয়ে আমরা ইমেজ অপাসিটিটা কমাই দিয়ে আমরা হচ্ছে এই ইমেজ কি বলে ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে ইফেক্ট ইউজ করলাম। এখন এখানে আমরা হচ্ছে টেক্সট নিয়ে আসবো। টেক্সটের জন্য আমরা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে হেডিং 2 নিয়ে আসবো, যেহেতু এটা একটা সাব হেডিং, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা হচ্ছে সিএসএস পেপার ইউজ করতে পারি। এখানে ক্লিক করলে ওরা বলে দিবে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ফন্টের কালার, এভরিথিং বলে দিবে। এছাড়াও আমাদের এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আপনার ফন্ট ফাইন্ডার। এখানে ক্লিক করে এটাতে ধরলেও বলে দিবে এটা হচ্ছে আপনার H3 প্রথমত, এরপরে হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্টের কালার, এভরিথিং সবকিছু বলে দিবে, হ্যাঁ। সো আমরা এটাকে H2 না নিয়ে এটাকে H3 নেই, H3 নিলাম। এখান থেকে এটাকে কপি করি, কপি করে দিলাম। ফন্ট সাইজ এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টাস রেড, এটা নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে আপনার 24 পিক্সেল, বোল্ড, কালার হচ্ছে হোয়াইট, ডান। এটা কি করবো, আমি সেন্টারে বসাবো। সেন্টারে বসার জন্য এই যে যে এই যে এই যে পার্পল কালার যে লাইনটা আসছে, এটা হচ্ছে আমার কি বলে ভার্টিক্যালি হচ্ছে সেন্টার। সো আমরা এটাকে এই যে দেখেন, এটা হচ্ছে পুরো পুরো দুইটা
যে হচ্ছে আমার সেকশন এবং কলামের যে পুরো যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সেটা। তো আমরা এটাকে আরেকটু উপরে বসাবো আমাদের হিসাব অনুযায়ী। ওকে, ডান। এরপরে এখানে একটা লাইন দেওয়া আছে বা এটাকে আমরা ডিভাইডার বলতে পারি। সো এইটা আমরা পাবো ডেকোরেটিভ অপশনে গেলে, সব ধরনের আইকন ডিভাইডার এগুলা পাবেন। শেপ, এই যে ডেকোরেটিভে গেলে এটা পাবেন। ঠিক আছে, নিয়ে আসেন, নিয়ে এসে এটা নিচে বসান। বসানোর পরে এটাকে ছোট করেন। ছোট করার পরে এইটা এখন কি কালার সেটা বোঝার জন্য এই কালার জিলা আমরা ইউজ করতে পারি। কালার জিলা দিয়ে আপনি এখানে এই যে এক্সাক্ট কালারটা কপি করতে পারবেন। করার পরে আমরা এটাকে এখন সেন্টারে নিয়ে আসি ধরে, সেন্টারে নিয়ে আসার পরে এটাকে এই যে ডিজাইনে ক্লিক করব, কাস্টমাইজ ডিজাইনে যাব। এই কালারের জায়গায় আমরা এই অ্যাড অপশন থেকে এই মাত্র যে কালার কোডটা কপি করছি সেটাকে এরকম পেস্ট করে দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এই যে কালারটা চলে আসছে। এরপর হচ্ছে সেম আমাদের পরেরটা, এটাকে আমরা এরকম ফন্ট ফাইন্ডার ধরলে এটা H1 সেম ফন্ট মন্টাস রেড 64 পিক্সেল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে নিয়ে আসি। টেক্সট থেকে একটা হেডিং 1 টেক্সট নিলাম, এটাকে কপি করলাম, সিলেক্ট করলাম 64। এটা হচ্ছে মন্টাসের সেম ফন্ট ফ্যামিলি, বোর্ড, হোয়াইট কালার, ডান। এটাকে আমরা কি করব, ধরে এরকম সেন্টার করে দিলাম। এগুলো আরেকটু উপর দিকে যাবে। এখন এখানে একটা বাটন বসবে। মোটামুটি ঠিক আছে, চলবে। আচ্ছা, এখন এখানে একটা বাটন আসবে, বাটনটা হচ্ছে ল্যান্ড মোর লেখা আছে বাটন, এবং বাটনটা হোভার করলে কালার চেঞ্জ হয়। সো আমরা এই অপশন থেকে, এই এলিমেন্টস থেকে এখানে বাটন অপশন পাবো। বাটনের ভিতরে এইখানটার মধ্যে দেখবো, দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, হ্যাঁ? এই ডিজাইনটা আমাদের সাথে যাচ্ছে, রাউন্ড প্লাস হচ্ছে হোভার, হোভার ইফেক্টে কালারও চেঞ্জ হচ্ছে। এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে এরকম সেন্টারে রাখলাম, আর একটু নিচের দিকে নিয়ে আসলাম। সেটিং এ যাওয়ার পরে প্রথমে এখানে দেখলাম লার্ন মোড দিলাম। দেওয়ার পরে এইখানটার মধ্যে এইটা লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে সেটা বসাবো। এক, আমাদের এই ওয়েবসাইটে অন্য আদার্স কোনো পেজ আছে সেই পেজে যাবে, নাকি হচ্ছে আদার্স কোনো ওয়েবসাইটে যাবে, কোনো সেকশনে যাবে, কোথায় যাবে, কি হবে, এই আপনি অপশনগুলো থেকে এগুলো অ্যাড করতে পারবেন। আর এইটা ডিজাইনের জন্য আমরা এই ডিজাইন অপশনে যাব, যাওয়ার পরে কাস্টমাইজ ডিজাইনে যাব। প্রথমে হচ্ছে রেগুলার, মানে যেটা দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে এই কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো আমরা, সরি এটা না, আমরা হচ্ছে এই যে সিএসএস পেপারটাকে ধরবো, ধরার পর এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা না, সিএসএস পেপার ফার্স্টে ক্লিক করবে, ক্লিক করার পরে কালারস অপশনে আসবো। এটার মধ্যে দেখেন এই যে কালার গুলো দেওয়া আছে, এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের কালার আছে সব ধরনের কালার আপনি এখানে পাবেন, কোনো কালার মিস যাবে না। যদি কোনো সময় যদি দেখেন কালার একটু আপনার হচ্ছে মিস হচ্ছে, একটা রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে এরপরে শেষ পেপারে ক্লিক করবেন, এখানে যাবেন, এভরি কালার যত ধরনের কালার আছে সব এখানে আছে। সো আমাদের হচ্ছে এটাকে হোভার করলে এই কালারটা আসতেছে, এটাকে আমরা কপি করলাম ফার্স্টে, এবং আমাদের এই প্রথমে হচ্ছে এই কালারটা আসতেছে, এই কালারটা অলরেডি আমাদের ওয়েবসাইটে ইউজ করছে দিকে এখানে আসতেছে। ঠিক আছে, এবং এটাকে হোভার করলে এই কালারটা আসবে। কোথায় আছে কালার, এই কাস্টম কালার কোড দিলাম, তারপর অ্যাড করলাম, এই যে অ্যাড, এই দুইটা কালার। এবং রেগুলার কালারের, রেগুলারের ক্ষেত্রে টেক্সটের এখানে যে আমরা কালারটাকে এটাকে হোয়াইট করে দিলাম। যদি আপনি চান ফন্ট ফ্যামিলি এগুলোকে চেঞ্জ করতে পারবেন, কালারটা হোয়াইট করলাম। ফন্ট ফ্যামিলি যদি আপনি হচ্ছে মন্টাস রেট দিতে চান বা অন্য কিছু দিতে চান, যেহেতু মন্টাস রেট আছে আমরা মন্টাস রেটই দিব। আরে, রাইট। তারপরে হচ্ছে এখান থেকে আমরা
এই যে মনটাস রেড কালার দিয়ে দিলাম, একটু বোল্ড করে দিলাম। সেম ভাবে হোভারের ক্ষেত্রেও একই হবে। আচ্ছা ঠিক আছে, হোভারের ক্ষেত্রেও একই আছে, সমস্যা নেই। ওকে, ডান। এই গেল আমাদের প্রথম সেকশন। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? কোনোটা বুঝেন নাই? সিম্পল জিনিস করেছি এই পর্যন্ত। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করেছি এবং বেশি লাইট হওয়ার কারণে একটা ব্ল্যাক কালার ওভারলে ইউজ করেছি, আর টেক্সট আর হচ্ছে বাটন, যে জিনিসগুলো আপনারা এর মধ্যে মানে ব্যবহার করেছেন অলরেডি। ঠিক আছে, সো এটা গেলো আমাদের প্রথম সেকশন। তারপর আমাদের দ্বিতীয় সেকশনে গেলাম। যাওয়ার পরে এই যে এখানটার মধ্যে এইটা হচ্ছে একটা আপনার টেস্টিমোনিয়ালের মতো ইউজ করেছে। সো কখনো যদি এই টাইপের কিছু দেখেন, এটা কোনো একটা আইকন নাকি ইমেজ, এটা বোঝার জন্য সবসময় রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে যদি দেখেন ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব ওপেন হচ্ছে, তার মানে এটা ইমেজ। সো দেখেন এটা একটা এই যে ইমেজ। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমরা হচ্ছে এই লেখাটাকে কপি করি। লেখাটা মেবি H3 হবে। আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট নিছে, ডিপ মানে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, এবং এটা হচ্ছে নোটোসেন্স নিচে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 20.8। ঠিক আছে, আমরাও সেম নিব। প্যারাগ্রাফ টেক্সট নিলাম, এটাকে ছোট করে নিয়ে আসি, বসায় দিলাম, সিলেক্ট করলাম, এই যে নোটোসেন্স 20.8, 21 দিয়ে দিলাম। চলো, এটাকে সুন্দর করে একটা লাইনে নিয়ে আসি এবং এটাকে সেন্টার করে দিই। পরে এটাকে আরেকটু বড় করি, একটু, ঠিক আছে, এটাকে এরকম নিয়ে আসি। আনার পরে এরপরে এই যে এটা আছে, হ্যাঁ, অ্যাডামস স্যান্ডলার, এটাও সেম ফন্ট ফ্যামিলির হবে। তো এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে জাস্ট এখানে কন্ট্রোল P দিয়ে দিলাম, সেম ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ হয়ে গেল। হ্যাঁ, জাস্ট সময় বাঁচানোর জন্য। ডান। সো যখন দেখবেন আপনার সেম স্টাইল হবে, তাহলে তখন কি করবেন, সেটাকে ডুপ্লিকেট করে জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করে দেবেন, যেন আপনার কাজ করার সময় সেম কাজ দুইবার না করা লাগে। এবং এখানে একটা ইমেজ আছে, কোথায় আছে, এই যে ইমেজটাকে হচ্ছে আমরা সেভ ইমেজ দিলাম। এই অ্যাড অপশন থেকে এখানে আমাদের ইমেজ অপশন পাবো, ইমেজ অপশন, আপলোড ইমেজ, সিলেক্ট করলাম, একটু ছোট করি, পরে এটাকে এইখানটাতে নিয়ে আসি। আচ্ছা, এটাতে হচ্ছে কালার ম্যাচ করতেছেন, হ্যাঁ না, তাই আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব। এই জায়গায় যে কালারটা দেওয়া আছে এইটা নিব আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, তাহলে এটা ফুটবে। এই যে এই কালারটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই কালার অপশনে যাব, এই অ্যাড অপশনে যাব, এখান থেকে কালারটাকে দিয়ে অ্যাপ্লাই করব। এই যে আমার এটা অ্যাড হয়েছে। তো এইটা, কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? পারবেন না এরকম? জি ভাইয়া পারবো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা ক্লাসে ক্লিয়ার করে নিবেন, হ্যাঁ, তা না হলে কিন্তু পরে প্র্যাকটিস করার সময় আটকে যাবেন। আচ্ছা, এরপর আমরা একটা সেকশন নিব। এই সেকশনের ভিতরে আমাদের দুইটা সিমিলার ডিজাইনের ইমেজ আছে, এবং এই বাটনও দুইটা সেম, টেক্সটের স্টাইলও সেম। তাই আমরা যদি এই একটা জিনিস যদি প্রথমে করি, পরে সেগুলোকে যদি ডুপ্লিকেট করে কন্টেন্ট চেঞ্জ করে দিই, তাহলে আমার বারবার স্টাইলটা করা লাগতেছে না, সেম স্টাইল। ঠিক আছে, প্রথম হচ্ছে আপকামিং ইভেন্ট, এটা হচ্ছে আপনার
H2 Montes Red 34 pixel. Okay. Montes Red Bold 32 pixel. Okay, fine. এটাকে আমরা মাঝ বরাবর রাখবো, এটাকে ধরে এই যে এইখানটার মধ্যে একটা ডিভাইডার বা লাইন আছে। অলরেডি আমরা এরকম কিছু একটু উপরে ইউজ করেছি। এটাকে সিঙ্গেলটাকে সিলেক্ট করবো, এই লাইন কন্ট্রোল C, এই সেকশনটাকে সিলেক্ট করে কন্ট্রোল V, এটাকে আমি একবারে ঠিক জায়গা মতো যেখানে আমার অ্যাড প্লেস করা দরকার আমরা ঠিক সেইখানটাতে নিয়ে রেখে দেবো এটাকে। এখন আমার এটাকে দুইটা কলামে ভাগ করতে হবে। সো আপনি চাইলে এই যে এইখানটার মধ্যে টুলস অপশনে যে এখানে আপনি রুলারটাকে ওপেন করতে পারেন। করার পর এই যে একবারে মাঝ বরাবর 500, ঠিক আছে, এখানে সিলেক্ট করতে পারেন। তাহলে এইটা দুইটা হচ্ছে 50-50 হয়ে গেছে। হ্যাঁ, সো এই লাইনটা কিন্তু আপনার সাইট যখন পাবলিশ করবেন সেটা শো করবে না। জাস্ট আপনাকে এখন কি করার জন্য, জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য এটাকে আপনি ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, সো এখন আমাদের একটা ইমেজ লাগবে। এই ইমেজটা এইটা সহ ডিজাইন করা নাকি এটা ছাড়া ডিজাইন করা, এটা বোঝার জন্য ওপেন ইমেজে নিউ ট্যাব সবসময় ওপেন করবেন। তাহলে এটা সিঙ্গেল ইমেজ, তার মানে আমাদের ইমেজটা এই ডিজাইনটা সহ, এগুলো হচ্ছে শ্যাডো দিয়ে করে। সো এটা আমাদের এখন নিজেদের করতে হবে। কিছু কিছু সময় ক্লায়েন্ট এইটা হচ্ছে গ্রাফিক্সের ডিজাইনারের মাধ্যমে ইমেজের সাথে অ্যাটাচ করেই আপনাকে ইমেজ ফাইলটা দিবে। ঠিক আছে, যদি এরকম দেয় তাহলে তো আপনার আর এটা ডিজাইন করা লাগলো না, আর যদি না দেয় তাহলে শ্যাডো দিয়ে এই জিনিসটাকে সুন্দরভাবে করতে হবে। সো আমাদের এটা কিছু করার নাই, এটাকে আমরা সেভ ইমেজ দিয়ে সেভ করি। সবার ফার্স্ট আমরা একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে, ইমেজ অপশন থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এক টু পেজ, একটু ছোট করলাম, এখানে বসালাম। চাইলে আপনারা একটু বড় করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, এখন এই ইমেজটার আপনার এই ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজ ডিজাইনে যাবেন। প্রথমে এটা কি আছে, নো ফ্রেমে আছে, হ্যাঁ, একটা ফ্রেমের মধ্যে আনবেন। আনার পরে এরপরে এইটাকে একটু কর্নারিং করবেন। দেখেন এগুলো একটু কর্নারিং, একটু বাঁকানো, হ্যাঁ, এই যে বাঁকানো। সো আমরা একটু 5 পিক্সেল কর্নারিং করলাম। এরপর এখানে শ্যাডো দেওয়ার অপশন আছে। ফার্স্ট হচ্ছে আপনি শ্যাডোটা কালার দিবেন। এই কালারটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এই কালার চিলা ইউজ করব এবং এখান থেকে কালারটাকে কপি করলাম, ফুল কালারটাকে কপি করলাম। করার পরে এখানে আসলাম, আসার পরে অ্যাড অপশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কালারটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, শ্যাডোর কালার অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, শ্যাডোর কালার অ্যাপ্লাই হয়েছে। অপাসিটি আরেকটু বাড়ায় দিই। এখন এইটা কোন দিকে আপনার শ্যাডোটা বসবে, ঠিক আছে, এটা ব্লার হবে কি হবে না, এই জিনিসগুলো আমরা এখন নিজেদের এটা করবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সাইজটাকে একটু বাড়ালাম, এখানে ব্লার দেওয়া আছে, ব্লারটাকে অফ করে দিই। দেওয়ার পরে ডিস্টেন্স কোন দিকে একটু বাড়ালাম, এটা ঠিক আছে। এখন এটা কোন দিকে যাবে, যে এই যে এই যে দেখেন, এই যে, ঠিক আছে। সাইজ সাইজটাকে সাইজ এটা ঠিক আছে। ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিই, সাইজটাকে আরেকটু কমাই দিই, অপাসিটিটাকে 100% করে দিই। এইখান থেকে অ্যাঙ্গেল থেকে এই যে, ঠিক আছে। ডিস্টেন্সটাকে আরেকটু বাড়ায়া সাইজটাকে একটু কমাই দিলাম। এটা হয়ে গেছে।
মোটামুটি এইটার মতন কিন্তু কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এটাকে চাইলে ইমেজটাকে আপনি ধরে আরেকটু বড় করতে পারবেন। এখন এই ইমেজটা কন্ট্রোল ভি দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো। আনার পরে এইটাকে এই যে একেবারে মাঝামাঝি করে রাখবো। রাখার পরে আমাদের এই যে ইমেজটা আছে এটাকে সেভ করব। সেভ করার পরে এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ ইমেজে ক্লিক করব। এই ইমেজটাকে ছিল, এটাকে আমরা আপলোড করলাম। আমার এইটা যে একটু আগে কষ্ট করে যে এই শ্যাডোটা নিয়ে আসলাম, এইখানে আর দ্বিতীয়বার করা লাগলো না। ব্যাপারটা ক্লিয়ার? এক কাজ দ্বিতীয়বার করবেন না, ব্যাপারটা হচ্ছে এরকম। একবার আপনি করেছেন স্টাইল পার্টটা, যদি দেখেন সিমিলার জিনিস, তাহলে হয় ডুপ্লিকেট করবেন, নাহলে কপি পেস্ট করবেন। যেটাই করেন মানে কাজটাকে সহজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা টাইটেল আছে, এভারেজ বেস্ট ক্যাম্প। এইটার X5 নিচে, মন্টাস রেট 18 পিক্সেল। আচ্ছা, আপনাদের আমি দেখাইছি উইক্সে যে হচ্ছে আপনার কোনো ফন্ট কিভাবে আপলোড করতে হয়, বাইরের ফন্ট। না ভাইয়া। আচ্ছা, ধরেন আপনাদের এই কোনো ফন্ট এরকম আছে, মানে পরিচিত কোনো ফন্ট আছে যেটা হচ্ছে আপনারা মানে এর আগে ইউজ করছেন বা কিছু? কি ফন্ট থাকতে পারে? আচ্ছা দাঁড়ান, আমি একটা ফন্ট অ্যাড করে দেখি যে এই টাইপের কোনো ফন্ট এখানে আছে কিনা। কোন ফন্টের কথা বলবো? তবে তো এখানে আছে। আচ্ছা, আমরা গুগল ফন্টে দিই, fonts.google.com। এখান থেকে আমরা একটা ফন্ট ওইখানে নিব। হ্যাঁ, আচ্ছা, অনেক ধরনের ফন্ট আছে। দেখি আপনার আমাদের এখানে নাই এরকম কোন একটা ফন্ট পাই কিনা। মুলিশ, দেখি এখানে মুলিশ নামে কোনো ফন্ট আছে কিনা। আচ্ছা দেখেন, মুলিশ নামে কোনো ফন্ট নেই। হ্যাঁ, মুলিশ নামে কোনো ফন্ট নেই, বাট ধরেন ক্লায়েন্ট আমার কাছে মুলিশ ফন্ট, ক্লায়েন্ট বলছে হ্যাঁ যে মুলিশ ফন্ট অ্যাড করতে হবে। সো আমরা fonts.google.com এ যাওয়ার পরে এই যে এখানে মুলিশ নামে একটা ফন্ট পাইছি। সো এটাকে আপনারা কি করবেন, আগে কিছু ফন্ট কি এখানে অ্যাড করা আছে? আচ্ছা, আগে একটা ছিল, রিমুভ করে নিই। হ্যাঁ, আমাদের ছিল এখানে, আমরা সার্চ করুন মুলিশ লিখে, এই যে মুলিশ। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, fonts.google.com এ সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট ফন্টে যাবেন। যাওয়ার পরে ডাউনলোড অল, ঠিক আছে, ডাউনলোড অলে যাবেন। যাওয়ার পরে এটাকে এই যে ডাউনলোড হইতেছে, হ্যাঁ, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটাকে চিপটাকে আনচিপ করবেন। আনচিপ করার পরে দেখেন দুইটা ফাইল পাইতেছেন, মলিশ ইটালিক, মলিশ ভ্যারিয়েবল ফন্ট। হ্যাঁ, স্ট্যাটিকে গেলে আরো অপশন আছে, মলিশ ব্ল্যাক, মলিশ বোল্ড। এগুলো হচ্ছে টিটিএফ ফাইল, আমাদের এখানে টিটিএফ ফাইল আপলোড করতে হয়, ঠিক আছে? সো আমরা এইখানটাতে যাব, উইক্সে যাব, যাওয়ার পরে এই যে ফন্ট যে আপলোড করতেছি না, এখানে তো আমাদের কিছু ফন্ট ডিফল্ট দেওয়া আছে, যে ফন্ট আমরা পাবো না এখানে আমরা আপলোড ফন্ট অপশনে যাব। যাওয়ার পরে যে আপলোড ফন্ট, দেখেন এগুলো আমরা এক্সট্রা বাইরে থেকে আপলোড করছি। হ্যাঁ, সো আমরা আপলোড ফন্টে ক্লিক করব, করার পরে এই যে মুলিশের ভিতরে দেখেন ফন্ট আছে। হ্যাঁ, তো যে ফন্টটা আপনার প্রয়োজন, এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে। হ্যাঁ, ধরুন আমরা এই ফন্টটাকে নিলাম, ভেরিয়েবল ফন্ট বা ইতালিক ফন্ট। হ্যাঁ, নিলাম, এইটাই নিই ধরেন। নেওয়ার পর এটাকে ওপেন করব। এছাড়া এখানে দেখেন এটা কি কি ফাইল চাচ্ছে, আপলোড ফাইল, টিটিএফ ফাইল, ওটিএফ ফাইল, ঠিক আছে, এই ধরো 4 ধরনের ফাইল সে হচ্ছে এখানে একসেপ্ট করে। তো আমরা মুলিশ অপশন থেকে এই ফাইলটাকে ওপেন করে দিলাম, ওইটাকে আপলোড করতেছে। হ্যাঁ,
কখনো যদি কারো কোনো প্রজেক্ট বা ক্লায়েন্টের কাজ করতে যেয়ে কোনো ফন্ট ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, বাট আপনারা হচ্ছে ফন্টটাকে হচ্ছে পাচ্ছেন না আপনাদের এখানে, তখন এই fonts.google.com এ যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন এই ফন্টটা লিখে, তারপরে যেভাবে করে আমি দেখালাম সেভাবে করে ডাউনলোড করবেন, এখানে অ্যাড করে ডান লিখে দিবেন। এখন যদি আপনি এখানে এসে সার্চ করেন মুলিশ, এই যে মুলিশ চলে আসছে। ক্লিয়ার? এখান থেকে এই যে আপলোড ফন্ট থেকে ফন্টটাকে আপলোড করে দিবেন। এটা মন্টাস রেড ছিল, মন্টাস রেডে দিয়ে দিই। H5 মন্টাস রেড 18 পিক্সেল। এটা হচ্ছে ইমেজের বরাবর রাখলাম, কন্ট্রোল C কন্ট্রোল V দিয়ে এটাকে এই যে এটাও ধরলাম, পাশাপাশি এইটারও সেন্টারে রাখলাম, রাখার পরে এখান থেকে জাস্ট এটাকে কপি করে এইখানটাতে জাস্ট পেস্ট করে দেবো, Ctrl+Shift+V। ঠিক আছে, সেম ডিজাইন হয়ে গেল। তারপরে সেম ভাবে এগুলো একটু প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নিই, সেন্টার করি, এখানে এটার মাঝ বরাবর রাখি, Ctrl+C Ctrl+V দিয়ে এটাকেও এই মাঝ বরাবর অ্যাড করে দিলাম। এরপরে এখানে হচ্ছে আপনার দুইটা বাটন দেওয়া আছে, বাটনের ভিতরে এখানে আবার অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ। তাহলে আমরা এইখানটাতে এরকম একটা বাটন নিব, বা এই বাটনটাকে কপি করে নিয়ে আসি, দেখেন বলছি, এই লেয়ার যদি প্রয়োজন না হয় রিমুভ করে দিতে পারবো, হ্যাঁ। Ctrl+V একটা বাটন নিয়ে আসছি, ওই বাটনটা সেম বাটনটা, হ্যাঁ, যেহেতু ডিজাইন আমাদের করা আছে। সো আমাদের এখান থেকে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট অনলি, টেক্সট এন্ড আইকন দুইটা অপশন আছে, আমরা টেক্সট এন্ড আইকনে যাব, হ্যাঁ। আইকনে যাওয়ার পরে আইকনের পজিশনটা কোন দিকে, রাইটে, লেফটে, টপে, না কোন দিকে আসে, ঠিক আছে, আমরা সেভাবে করে আইকন দিব। স্পেস বিটুইন টেক্সট এন্ড আইকন একটু গ্যাপ দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর এখানে অ্যালাইনমেন্ট দিলাম, এটা গেল আমাদের লেআউট। এরপর এখানে সেটিং, সেটিং এ গেলে এই যে আইকন, আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে আইকনটাকে এজ এ ইমেজ আকারে আপলোড করতে হয়। আমরা হচ্ছে মিডিয়াম ফ্রম উইচ থেকে একটা আপাতত আইকন দিয়ে দিই, ধরেন এগুলো হচ্ছে অ্যারো, অ্যারো আইকন বলে এগুলাকে। এইখানে দেখেন অনেকগুলো আছে, আমরা এটাকে ধরেন দিলাম, ওই যে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এরপরে আমরা এটাকে এখান থেকে ধরে ডিজাইন অপশনে যাব, কাস্টমাইজ ডিজাইনে যাব, এখানে হচ্ছে আইকন আছে, এই আইকনের সাইজ এরকম বড় ছোট করতে পারবো। আইকনের কালার হোয়াইট কালার করে দিলাম, কালার চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, আমাদের এখানে হোয়াইট আইকন নিলে ভালো হতো, অ্যারো আইকন আপনি ইমেজ সার্চ করে পাবেন, হ্যাঁ, এভাবে করে দিবেন। সেম ভাবে এইটার কালারটাকেও হোয়াইট করে দিই, বাট হোয়াইট তো তারা নিচ্ছে না। আচ্ছা, এটা গেল, Ctrl+C Ctrl+V দিলাম, দেওয়ার পরে এটা এখানে বসালাম। এই সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো ভাইয়া। আচ্ছা, আপনাদের কাছে কি বেশি কঠিন মনে হচ্ছে না ইজি আছে, কি মনে হয় বলেন? হ্যাঁ, ইজি আছে ভাইয়া, করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিন্তু না হলে কিন্তু হচ্ছে দেখতে ইজি মনে হলো, পর প্র্যাকটিস করতে যে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন, প্রবলেম পড়লে সেগুলোকে হচ্ছে সাপোর্ট মেম্বার থেকে সাথে সাথে সলভ করে নেবেন। যদি আপনি এই লার্নিং ফেজে যত বেশি প্রবলেমে পড়বেন, আপনি যখন মার্কেট প্লেসে যাবেন বা রিয়েল লাইফ ওয়ার্ক করবেন তখন তত কম প্রবলেম পড়বেন, কারণ আপনি জানেন যে এই ব্যাপারটা এইভাবে করে সলভ করতে হবে, বা এই জায়গাটাতে এইভাবে করে না করে যদি আমি অন্যভাবে করি তাহলে এই প্রবলেমগুলোতে পড়বো না। তাই আপনারা এখন আপনাদের সময় যতটুকু বেশি বেশি পসিবল হয় প্র্যাকটিসে সময় দিবেন। আর কিভাবে স্ক্র্যাচ থেকে মানে একটা সাইড দেখে দেখে ওইখান থেকে এলিমেন্টস নিয়ে নিয়ে
কিভাবে সাইটে অ্যাড করতে হয় জিনিসগুলো তো বুঝতেছেন। জি ভাইয়া। আইকনটা হোয়াইটের জন্য এখানে দেখেন অ্যারো আইকন দিবেন। এটা একটু দাঁড়ান পাবলিশ করে দেখি, অনেক সময় ক্যাশের কারণে এটা থেকে যায়। সেটা আসলে আমরা আরেকটা বাটন নেই, দেখেন এই যে, এটা অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, লার্ন মোর, বুঝতে পারছেন? তাহলে অন্য একটা নিয়ে নেবেন। এটার এই যে ডিজাইনের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড যাবেন, হোভারের ব্যাকগ্রাউন্ড কালার, রেগুলার ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? এইটা চেঞ্জ হইলো না জি কেন ভাইয়া। তো বুঝতেছি না। কালার তো হোয়াইট দেওয়া আছে, তো কোনো কালারই নিতেছে না। আচ্ছা, কাস্টম কালার দিয়ে দেখি, তাও তো নেয় না। এটার পরিবর্তে আপনারা হচ্ছে অন্য আরেকটা বাটন নিয়ে নেবেন, যেটা দেখালাম, ওই যে গ্রিন কালার, ওইখান থেকে নেবেন। এটা এটা মেবি হচ্ছে আমাদের একটা নর্মাল বাটনের ভিতরে আমরা এক্সট্রা করে আইকন অ্যাড করছি, তো এই জন্য হতে পারে। আচ্ছা, আইকনটা তো আমরা একটা ইমেজ আকারে আপলোড করছি, তো ব্ল্যাক কালার ইমেজটার জন্য হচ্ছে মেবি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে এই সেকশনটা, না আচ্ছা এটা তো আমরা বানাই দিয়েছি। এরপরে হচ্ছে এই সেকশনটা, এই সেকশনটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড। আচ্ছা, আমরা প্রথমে এই কালার গুলো নিই বা এই ইমেজটা নিই। ইমেজটা নেওয়ার জন্য সিএসএস পেপারে যাব, ইমেজে যাব, ইমেজটা কোথায় আছে, এই হচ্ছে ইমেজটা। হ্যাঁ, এক্সপোর্ট করব। সেকশনের চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেম সব আগের মতন সেটিং, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিয়ে ইমেজ অপাসিটিটাকে একটু কমায় দিলাম, একটু লেফট কর্নার করে দিলাম পজিশনটা। আমরা স্কেল টু ফ্রিলি, ঠিক আছে আমার। ওকে, অ্যাড করলাম। হ্যাঁ, করার পরে এখন টেক্সট গুলোকে বসাবো। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সেম জিনিসটা দেখেন এইখানেও কিন্তু বসানো আছে। হ্যাঁ, বাট ফন্ট সাইজটা খালি ভিন্ন, ফন্ট ফ্যামিলি সেম। কপি করলাম, কপি করে এখান থেকে হচ্ছে, আচ্ছা এটাকে একবার দেখে নিই এটা কি ফন্ট কি দেওয়া, H2 34 পিক্সেল। এক্সটেনশন হচ্ছে সিএসএস পেপার। হ্যাঁ, আপনারা গুগলে যে সিএসএস পেপার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। সিএসএস পেপার ক্রোম এক্সটেনশন হচ্ছে এই যে এটা, আমি এটা ইউজ করি, যেটা। হ্যাঁ, এটা ইনস্টল করে নেবেন। এটা আপনি একটা দিয়েই আপনার কালার নিতে পারতেছেন। এটা আরো চমৎকার কাজ আছে, আমি একটু পরে লাগলে ক্লাস শেষে দেখাই দেবো না। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। ভাইয়া সব বলে দিয়েছে, 1 নাম্বার ক্লাসে সব এক্সিস্টেন্ট নিয়ে কথা বলছে। এই সিএসএস পেপার দেখাইছেন আপনাদের? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হচ্ছে ভাই আপনি মেবি মিস করছেন, আপনার আরেকটু মনোযোগ দিতে হবে এই ক্লাসগুলোর ব্যাপারে। হ্যাঁ,
আচ্ছা তাহলে হচ্ছে আমরা, আচ্ছা ঠিক আছে, আমি তারপর একটু সিস ব্যাপারটা দেখাই দিব না লাগলে ক্লাস শেষে। আমরা হচ্ছে, আচ্ছা এগুলোকে অফ করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা কইছিলাম আমরা হচ্ছে H2 নিতেছিলাম, H2 এর ভিতরে এইটা সিলেক্ট করে হোয়াইট কালার, আর কত ফন্ট ছিল, 34। আচ্ছা যদি দেখেন সেম কাজ দুইটা এক্সটেনশন দিয়ে করা যায়, সেখানে একটা এক্সটেনশন সবসময় আপনার ওয়েবসাইট, আপনার ব্রাউজারে অ্যাড করে রাখবেন। যদি ওইটা কোনো কারণে কাজ না করে, অনেক সময় মেনটেনেন্স হয়, অনেক সময় হচ্ছে আপনার কি বলে এটাকে, নেক্সট ভার্সনের আপডেট আনার জন্য কাজ করে, সো তখন হচ্ছে এটা প্রপারলি কাজ করে না, বা নতুন ভার্সন আপডেট করছে তখন কিছুদিন হচ্ছে প্রপারলি কাজ করে না, টেস্টিং পারপাসে বা টেস্টিং মোডে থাকে, তখন আপনারা অল্টারনেটিভ যেটা আছে সেটা ইউজ করবেন। মন্টাস্ট্রেট 34 বোল্ড। এখান থেকে এইটাকে ধরবো, এই যে সিঙ্গেল লাইনটাকে ধরবো, হ্যাঁ, ধরে এই সেকশনে আসবো, আসার পরে আচ্ছা এই লেয়ার তো আমার লাগতেছে না, টুলসে যে রুলারটাকে অফ করে দিবেন, এটাকে এই যে এটার নিচে বসাবো, এই যে, এরপর এটাকে কপি করলাম। এখন জাস্ট এইগুলোর স্টাইল দিতেছি না, হ্যাঁ, কারণ অলরেডি তো আপনারা জানেন কিভাবে স্টাইল করতে হবে। ঠিক আছে, এটা র্যান্ডম নাম্বার বসায় যাই। আর বাটনটা হচ্ছে এইটার বাটনটাকে কপি করে নিয়ে আসি, যেহেতু সিমিলার বাটন। আবার এই যে বাটন টাটন এগুলো যে কপি করেন না, এগুলো কিন্তু আবার সেটিং থেকে যে বাটনের লিঙ্ক চেঞ্জ করে দিন, ঠিক আছে, না হলে কিন্তু হচ্ছে এইটার বাটনে ক্লিক করলে যেখানে যাওয়া দরকার সেখানে না যেয়ে এইটার লিঙ্ক যে দেওয়া রাখছেন সেই লিঙ্কে কিন্তু চলে যাবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে ধরবেন, ধরার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড স্ক্রল ইফেক্ট নামে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড স্ক্রল ইফেক্টে যাবেন, এখানে দেখেন এই যে প্যারালাক্স ইফেক্ট, রিভেল, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। আমাদের এই যে ডিজাইন যেটা ছিল এটা হচ্ছে প্যারালাক্স ইফেক্টের করলেই হবে, এই যে প্যারালাক্স ইফেক্ট, হ্যাঁ। আমরা যখন ভিউ মোডে যাব তখন দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা ফ্রিজ হয়ে আছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা সেকশন, এই সেকশনটা হচ্ছে এখানে 4টা ইমেজ দেওয়া আছে, এখানে আমাদের কিছু টেক্সট দেওয়া আছে। তো ফাইন, আমরা ইমেজ গুলোকে সেভ করে নিই আগে। আচ্ছা এখন বলেন এই ইমেজ গুলোকে আমাদের এই সাইটে সেম ভাবে কিভাবে অ্যাড করা যায়, বলেন তো দেখি, একটু শুনি আপনাদের আইডিয়াটা কি, কিভাবে করা যায়, কার কি আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নাই কিভাবে সাইটে অ্যাড করা যায়? লেআউটের মধ্যে বুঝি নাই, বলেন। লেআউট দিয়ে না। লেআউট দিয়ে? হুম, হুম। হুম, লেআউট দিয়ে করা যায়, এরপরে বলেন আর কি। আমরা 4টা ইমেজকে সিঙ্গেল সিঙ্গেল আপলোড করে আমাদের মতো করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারি না? পারি, ইজি। কি ভাই? 4টা ইমেজ আমি বসাইলাম, বসে টাইনা টুইনা যেটা যে জায়গায় দরকার ওই জায়গায় নিয়ে বসাইলাম, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা ইমেজ গ্যালারি ইউজ করতে পারি। এই গ্যালারি কোথায় আছে, এই যে গ্যালারি, এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিড গ্যালারি, ঠিক আছে, তারপরে দেখেন থাম লাইন আছে, এটা হচ্ছে মেশনারি, ঠিক আছে, মেশনারিটা ইউজ করবেন সব সময়। এটা হচ্ছে কলেজের থেকে মেশিনারি ইউজ করবেন, মেশিনারিটা হয় কি, যেই ইমেজটা
যতটুকু, যদি এটা সেটা পোর্ট্রেট হয় পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ, ওর মতন জায়গা নিয়ে নেবে। ও কি করবে না, ইমেজটাকে ক্রপ করবে না, ঠিক আছে। ধরুন আমরা একটা মেশিনারি গ্যালারি নিয়ে আসলাম। সিঙ্গেল সিঙ্গেল ইমেজ তো বসায় করতে পারবি না, এটা তো হচ্ছে একেবারে ইজি। হ্যাঁ, আমরা এটা দিয়ে দেখি। হ্যাঁ, ম্যানেজ মিডিয়াতে যাব, যাওয়ার পরে এখন যে এগুলো আছে এগুলোকে সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিলাম। আর আমাদের মিডিয়া ফাইল যেগুলো ছিল, যে চারটা ইমেজকে হচ্ছে, সরি, অ্যাড মিডিয়া ইমেজ, এই চারটে ইমেজ ছিল, একটা, দুইটা, তিন এবং চার। এক, দুই, তিন, এই চার, এই চারটা ইমেজ আমরা অ্যাড টু পেজে যাব। চারটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, আপনি এগুলো কি করতে পারবেন, রিঅ্যারেঞ্জ করতে পারবেন ধরে ধরে। এই যে, ঠিক আছে, এই যে এক, দুই, তিন, চার, রিঅ্যারেঞ্জ করতে পারবেন। যেটাকে ফার্স্টে রাখবেন সেটা হচ্ছে আপনার 1 নাম্বার ইমেজ হবে। ওকে, দিলেন, ডান। এই যে হয়েছে, পারফেক্ট। এখানে বসাইলাম, সেকশনটাকে একটু বড় করি। হ্যাঁ, একে ধরে এখানে নিয়ে আসি। এটা চাইলে আপনি সেটিং এ যেতে পারেন। সেটিং এ যেয়ে যদি আরো একটু সেটিং করা লাগে, লাগে যে লেআউট আছে, মেশিনারি আছে, গ্রিড আছে, অন্য কিছু নিতে চাচ্ছেন কিনা, সেটিং এ যে হচ্ছে আপনার সোশ্যাল শেয়ারিং অপশন অন করতে যাচ্ছেন কিনা, ডিজাইনে আপনার হচ্ছে ওভারলে আইকন, টেক্সট, আইটেমের বিভিন্ন স্টাইল আছে, যে বর্ডারের কালার আছে, ঠিক আছে। তারপর ওটা ইফেক্ট কি হবে, জুম হবে, কি বলে, মাউস নিলে মানে হোভার করলে হচ্ছে কোনো ইফেক্ট হবে কিনা, জুম ইন, ব্লার, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, যেটা আপনার কাছে ভালো লাগে, আপনি যদি আরো কিছু করতে চান এখানে ডিজাইন, সেগুলো এখান থেকে করতে পারবেন। আপাতত আমরা কিছু করলাম না, যেভাবে আছে সেভাবে রাখলাম। আর যদি এটা আপনি সিঙ্গেল সিঙ্গেল ইমেজ আনতেন, তাহলে একটা ইমেজ বসাইতেন, পরেরটা আবার আনতেন, আনার পরে এগুলাকে আবার হচ্ছে রিসাইজ করতেন, একটু ডানে বামে নিতেন, মানে অনেকক্ষণ সময় লেগে যাবে আপনাদের ওইটা। ওইভাবে করতে পারবেন, হ্যাঁ, বাট এটা আপনার সময়টাকে বাঁচাবে আর কি, এই হচ্ছে জিনিসটা। তারপর আপনাদের কাজের সুবিধাটা আপনাদের যেভাবে সুবিধা হয়। টেক্সটে যাব, সাব হেডিং নিয়ে আসলাম। এগুলোকে চাইলে আর একটু ছোট করতে পারি, একটু বেশি যদি বড় হয়ে যায় একটু ছোট করে দেবো। হ্যাঁ, এখন ঠিক আছে। আপকামিং ট্যুরস অ্যান্ড ডেস্টিনেশন, এইটাকে এই বরাবর রাখি। রাখার পরে এই যে বাকি টেক্সট গুলো সুন্দর করে, এগুলো তো সব হচ্ছে ডামি টেক্সট, আপাতত বসাই থাকি। হ্যাঁ, স্টাইল পার্টটা করলাম না, কারণ আপনার তো ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো দিতে পারেন, ওইভাবে করে দিয়ে দিয়ে নিবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন। জাস্ট আমি মেইন মেইন জিনিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আর এইখানের যে বাটনটা আছে, সেম স্টাইলের একটা বাটনও আছে এখানে, ওটাকেও এখানটাতে বসাই দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, ডান। তারপরে হচ্ছে আমাদের পরের সেকশন, এটাকে বলা হয় ফুটার। এইখানে ক্লিক করার পরে আমরা এখন এই ফুটারের এই জিনিসগুলোকে অ্যাড করব। এইখানে একটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, সো আমরা এইখানে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসবো। আসার পরে এটাকে অ্যাড্রেসটাকে দিলাম, এটাকে একটু ছোট করে দিই, এটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে এরপর হচ্ছে ছোট করে দিলাম, ডান। এটাকে ধরলাম, ধরে হচ্ছে এটাকে একটা লাইনে নিয়ে আসি, এটাকে সেন্টার করি, হচ্ছে সেন্টার, এবং এরপরে হচ্ছে
কপিরাইট টেক্সট সেম ভাবে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি, বসাইলাম, সিলেক্ট করলাম, সেন্টার। এখন আমরা এইগুলাকে হোয়াইট কালার করে দিব। কারণ আমরা এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে ফুটারের, এই ফুটারের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ ফুটার ডিজাইন ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক কালার করে দেব। কালার নিয়ে নেই, ডান। পাবলিশ, ভিউ সাইট। দেখছেন যে ফ্রিজ হয়ে গেছে না? এ হচ্ছে মোটামুটি দেখেন ক্লাস চলাকালীন সময় 80 to 90% আমরা সিমিলার করে ফেলছি। এটা যদি হচ্ছে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় যদি হচ্ছে আহ করা যায়, তাহলে এটা 100% সেম টু সেম ডিজাইন পার্টটা করা পসিবল। ঠিক আছে, আপনাদের কারো কোনো কোশ্চেন, কোথাও বুঝেন না এরকম কিছু আছে? যদি কোনো কোশ্চেন না থাকে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি একটা পেজ করছি, আপনারা এই সবগুলা পেজ মানে পুরো ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ, যতগুলো পেজ আছে সবগুলো ওয়েবসাইট, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট, টোটাল 5টা পেজ। আমি এই টেমপ্লেটটা হচ্ছে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব অ্যাসাইনমেন্টের মধ্যে। এই লিঙ্কে ক্লিক করার পরে যতগুলো পেজ আছে সবগুলা পেজ বানাবেন। অবশ্যই আপনারা পেজ বানাতে পারেন আশা করি। এখান থেকে এই যে এটাতে আমরা একটা পেজ নেওয়ার পরে এখানে ক্লিক করার পরে ম্যানেজ পেজে যাবেন, এই যে অ্যাড নিউ পেজ, হ্যাঁ অ্যাড নিউ পেজে যাবেন, ব্ল্যাঙ্ক পেজ নিবেন। পেজ নেওয়ার পরে পেজের নাম বসাবেন, এরপরে কি হোমের পরে ধরেন কন্টাক্ট বা সার্ভিস যেটা বানাতে চাচ্ছেন ডান দিবেন। এই যে হচ্ছে পরের পেজ চলে আসছে, এখানে পেজ বানাবেন। ওকে, এবার করে আপনি পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করবেন। এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এবং সেম টু সেম চেষ্টা করবেন একবার 100 to 100% সেম রাখা। এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল অ্যাসাইনমেন্ট। এখন আনঅফিসিয়াল অ্যাসাইনমেন্টের জন্য আপনারা চাইলে প্রতি সপ্তাহে একটা করে এইখান থেকে ধরেন পরের সপ্তাহে এটা ধরলেন, এটা কপি করলেন, এরপর ধরেন কোনো একটা সপ্তাহে ধরেন এটা ধরলেন, এটা কপি করলেন, মানে এখান থেকে যেটা যেটা আপনাদের কাছে মনে হয় আপনার কাছে ভালো লাগে সেটা সেটা আপনারা কপি করার ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে প্রিমিয়াম গুলা না, ফ্রি গুলাকে হচ্ছে প্রিভিউ করবেন, এই যে লাইভ প্রিভিউ করে একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর এইটা এখানে যেভাবে আছে সেম টু সেম এইভাবে করার ট্রাই করবেন। এগুলো বাটন মেবি, ঠিক আছে, এখানে ক্লিক করলে কোথায় যেতেছে এটা পপ আপ হইতেছে। ঠিক আছে, সেম টু সেম যতটুকু পসিবল এরকম করে এইগুলাকে ওপেন করবেন, ওপেন করে করে দেখবেন কোনটা কিরকম। ঠিক আছে, সেইগুলোকে কপি করার ট্রাই করবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো। তাহলে আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।